আগের পর্বে আমরা স্ল্যাশ স্টিল পর্যন্ত কি কাজ দেখছি, আজকে আমরা দেখব বাকি টুলের অংশ। হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো ছবিতে যদি স্পট বা দাগ থাকে সেটি এই টুলের মাধ্যমে রিমুভ করা যায়। দেখুন এই ছবিতে আমার কতটি দাগ আছে, আমি এই দাগটি দিয়ে রেখেছি। এখানে একটা স্পট আছে, এটা আমি হিলিং ব্রাশ টুলের সাহায্যে রিমুভ করে দেব। এজন্য আমি দেখুন আমার ডায়ামিটারটা কিন্তু অনেক বড়, আমার স্পটের চেয়ে ডায়ামিটারটা বড়, আমাকে এই জন্য ডায়ামিটারটা ছোট করে নেব। ছোট করে নিলাম। ওকে, ছোট হয়ে গেছে। আমার যে জায়গাটি ভালো সেই জায়গাটি আমি এখানে স্ক্রিনশট করে বসাই দেব। এই জায়গাটি আমি সিলেকশন করে কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে এই জায়গায় বসাই দিলাম। দেখুন বন্ধুরা, আমার স্পটটি কিন্তু এক ক্লিকে উঠে গেছে। এখানে দেখুন অনেকটি স্পট রয়েছে, এই স্পটটি আমি হিলিং ব্রাশ টুলের সাহায্যে রিমুভ করে দেব। এখানে একটু ডায়ামিটারটা একটু বড় করে নেই, আমার ডায়ামিটারটা একটু আরেকটু বড় করে নেই, আরেকটু বড় করে। ঠিক আছে, যে জায়গাটি আমার দেখতে ভালো লাগে, এই জায়গার সাথে ম্যাচ খাবে, সেই জায়গাটি স্ক্রিনশট নিতে হবে। এই জন্য আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে চেপে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে একটি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট দেখুন, স্ক্রিনশটটি কিন্তু আমার ফরগ্রাউন্ড কালারে প্রোভাইড হয়ে গেছে। এই কালারটি এখন আমি এই জায়গায় অ্যাপ্লাই করব। মাউসের লেফট বাটন একটু চাপ দিন, দেখুন কালারটি কিন্তু আমার এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে, দাগটা মুছে গেছে। চাপ দিন, যে জায়গায় স্পটটি আছে চাপ দিন, লেফট বাটন চাপ দিন, মাউসের দাগটি কিন্তু উঠে যাবে। ওকে, দাগটি কিন্তু আমার এখন নেই। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। তারপর প্যাচ টুল। এই টুলের কাজ হচ্ছে যে কোনো দাগ সিলেকশনকৃত অংশটুকু ভালো জায়গায় ছেড়ে দিলে দাগটি মুছে যাবে। ভালো জায়গার অংশটুকু ওই দাগের মধ্যে প্রোভাইড হয়ে যাবে। আমার প্যাচ টুলটি সিলেকশন করা আছে, আমার এই দাগটি আমি এখন মুছে দেব। এজন্য আমি দাগটি সিলেকশন করলাম। এখন আমি দেখব এই দাগ এই কালারের সাথে কোন কালারটা ম্যাচ খায়, সেই জায়গায় আমি ওটা ছেড়ে দেব। মাউসের লেফট বাটন চেপে আমি এই জায়গায় ছেড়ে দিলাম। দেখুন কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা উঠাই দিলাম। দেখুন দাগটি কিন্তু আমার আর নেই। অতএব আবার দেখি এটা এরকম করে একটু ভালো জায়গায় ছেড়ে দিলাম, দেখুন দাগটি কিন্তু আমার চলে যাচ্ছে। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। ভালো জায়গায় ছেড়ে দিন। দাগটি সিলেকশন করে ভালো জায়গায় ছেড়ে দিন। দেখুন দাগটি কিন্তু চলে গেছে। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটি উঠাই দিলাম। ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হচ্ছে ছবির ডার্ক এবং লাইট অংশটুকু অ্যাডজাস্ট করা। ছবিতে লাইট এবং ডার্ক অংশটুকু অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি মনে করেন আপনার এই জায়গাটুকু বা এই জায়গাটুকু ডার্ক করতে হবে, এই জন্য আপনি ডার্কের যে কোনো একটা জায়গায় ছেলে স্ক্রিনশট নিয়ে ডার্ক করে দিতে পারেন। আমার ডায়ামিটারটা তাই থাকলো, ডায়ামিটারটা ইচ্ছা করে আপনি কমাইতে বাড়াতে পারবেন। আমার ডায়ামিটার এটাই রাখলাম। ডার্ককৃত অংশটুকু আমি স্ক্রিনশট নেব, এই জন্য কিবোর্ডে অল্ট বাটন প্রেস করে মাউসের লেফট বাটন চাপ দিতে হবে। একটা স্ক্রিনশট নিলাম,
স্ক্রিনশট কালারটা কিন্তু আমার ফরগ্রাউন্ড কালারে প্রোভাইড হয়ে গেছে। এটা আমি এখন এ জায়গায় অ্যাপ্লাই করে দেব। এখানে ঘষাই দিন, দেখুন কালারটি কিন্তু এখানে ডার্ক হয়ে যাচ্ছে, লাইট অংশটুকু কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। তাহলে নাকটা একটু ডার্ক করে নেই। ওকে, এভাবে লাইট অংশটুকু ডার্ক করতে হয়। আবার আমি যদি চাই যে ডার্ক অংশটুকু লাইট করব, এই জন্য আমি যেখানে একটা ভালো জায়গা সিলেকশন করে নেব, এই জায়গাটা সিলেকশন করে নিলাম। কিবোর্ডের অল বাটন প্রেস করে মাউসের লেফট বাটন চেপে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এখানে ঘষে দেব, দেখুন আমার ডার্কযুক্ত অংশটুকু কিন্তু লাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের আন্ডারে আরও একটা টুল আছে, পেন্সিল টুল। এই টুল দিয়ে আপনি কোনো কিছু অঙ্কন করতে পারবেন। যেমন আমি যদি চাই এখানে আমি লিখবো রাজ্জাক, চাইলে কালারটা পরিবর্তন করতে পারবো। কালারটা পরিবর্তন আমি এই কালার নিতে পারি। ওকে, 10 নম্বর লিখলাম। এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল দিয়ে এটা আমি অঙ্কন করে দিলাম। আপনি চাইলে কালারটা পরিবর্তন করে দিতে পারেন, কোনো অংশ মুছে দিতে পারেন। আমি ডায়মন্ড বড় করে নিলাম, আমি এই জায়গাটা মুছে দেবো। এই জায়গাটা আমি অঙ্কন করে দেবো। এখন এই জায়গাটা কিন্তু আমি অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। ক্লোন স্টাম্প টুল। এই টুলটি মূলত দাগ মোছার কাজে ব্যবহৃত হয় বা ছবির কোনো অংশে রিপ্লেস করার জন্য এই টুলের ব্যবহার করা হয়। দেখুন এখানে কিন্তু আমার দাগ আছে। ক্লোন স্টাম্প টুল দিয়ে আপনি দাগ মুছতে পারবেন। এই জন্য আমি ডায়মন্ডটা বড় করে নেই। আর ভালো অংশটুকু, যে জায়গায় ভালো লাগে সেই অংশটুকু আমি স্ক্রিনশট নিলাম। কিবোর্ডে অল বাটন প্রেস করে ভালো জায়গায় বসাই দিলাম। দেখুন এই জায়গায় যদি একটু ইয়ে করি, তখন দাগটা কিন্তু আবার মুছে যাচ্ছে। এভাবে দাগ মুছা যায়। ওকে, প্যাটার্ন স্টাম্প টুল। এই টুলের মাধ্যমে আপনি ছবির যে কোনো জায়গায় প্যাটার্ন দিতে পারবেন। এখান থেকে প্যাটার্ন সিলেকশন করতে পারবেন। এই প্যাটার্নটা নিয়ে নিলাম। এরকম করে টেন দিয়ে প্যাটার্ন সিলেকশন করতে পারবেন। চাইলে হুইল বড় করে প্যাটার্ন দিতে পারবেন। এটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুলের কাজ। হিস্টোরি ব্রাশ টুল। অতীতে ছবির মধ্যে যা ছিল সেটি ফেরত আনা। অতীতে ছবিটি আমার যেরকম ছিল, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে তা ফেরত আনা যাবে। চলুন দেখি। হিস্টোরি ব্রাশ টুলটি আমি সিলেকশন করলাম। এখন আমি ডায়মন্ডটাকে আরেকটু বড় করে নিতে পারি। এখন যদি এটা আমি এটাকে ঘষে দেই, দেখুন অতীতে আমার যা ছিল ছবিতে তাই আসবে।